মেয়েগুলো বলেছিলাম তোমাদেরকে চাঁদা বলে, টিভিতে কোনো রকম চাঁদা রয়েছে, কারণ হচ্ছে ঠিক আছে না, তো মালের প্রচন্ড পরিমাণ ক্ষতি হয়ে বুঝতে পারছো। এখানে কিন্তু যে গাড়িগুলো কিন্তু এই পাথরগুলো দেখো, ছোট ছোট যে পাথরগুলো আছে মিস্ত্রি থাকে, কোনো কোনো কেসারে একটা মিস্ত্রি থাকে, এগুলো কিন্তু ধীরে ধীরে এইভাবে পড়বে, কমবে। ঠিক আছে, বাজার খারাপ হলে আরো কিছু টাকা রেট বলে আর চালাই নাই, সেই জন্য কিন্তু ডোঙাটা দেখো জাম হয়ে। কেউ ভেবো না যে বড় গাদা আছে প্রচুর, এটা চলতে 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 কাঁপতে কাঁপতে কিন্তু সাইডে এই সাইডে মালটা একবার দেখলে পরিমাণ খারাপ, কারণ হচ্ছে আমকাটা কিন্তু লোড করেছি। ঠিক আছে, তো সেই মালটাতে কিন্তু কুচিটা। হে গাইস, গুড মর্নিং, চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে বন্ধুরা। এখন বাজে সকাল 4:30, ঠিক আছে, এখন ভোর 4:30 বাজছে। আর ভোর 4:30 সময় বন্ধুরা একটা গাড়ি চলে এসেছে ডাস্টের জন্য, দেখতে পাচ্ছি বাইরে লাইট জ্বলছে। ঠিক আছে, বলছে কোনো রকম ভাবে আমাকে ডাস্ট করে দিতেই হবে, কুড়িয়ে যা করে দেবে কোনো রকম এক গাড়ি আমাকে ডাস্ট করে দিতে হবে। ডাস্ট কোথাও পেয়েছি না, তো চলো বন্ধুরা এবার ডাস্টও করে দিই। এই হচ্ছে বন্ধুরা ডাস্টের টান। ঠিক আছে, তো 4:30 সময় সেই গাড়িটা লোড করার পর কিন্তু তারপরে বোল্ডার ম্যান চলে আসে, তারপরে বোল্ডারগুলো সব টেনে দিলাম। টানার পরে কিন্তু আবার আমি এলাম। ঠিক আছে, অনেক দেরি হয়ে গেল, তোমার 4:30 থেকে এখন বন্ধুরা বাজে 5:30। ঠিক আছে, তো 5:30টার সময় আমি এলাম, তোমার বোল্ডারগুলো টানতে বন্ধুরা এতটা পরিমাণ দেরি হয়ে গেল। ঠিক আছে, 1 ঘন্টা প্রায় কাছাকাছি দেরি হয়ে গেল গাড়িটা লোড করতে, প্রায় বোল্ডারগুলো সব টানতে। ঠিক আছে, আর 1 গাড়ি 2 গাড়ি 3 গাড়ি মতনই বোল্ডার টেনেছি। আর বন্ধুরা 5/8-এর অবস্থা দেখো, 5/8 হচ্ছে এইও। ঠিক আছে, 5/8 লোড হচ্ছে, কিন্তু বন্ধুরা মার্কেটে আমাদের মুরগবুনির রেট কিন্তু অনেকটা হাই, কারণ হচ্ছে বন্ধুরা যে আমাদের মুরগবুনিতে যে বোল্ডারগুলো আসছে, বোল্ডারগুলো 350-400 টাকা কিন্তু বোল্ডার চলে আসছে। ঠিক আছে, আর যেখানে আমাদের ভেতরে যে কেসারগুলো আছে, যেমনি হরিণসিঙ্গা, পাথর চাল, তালবান, এইসব জায়গাগুলোতে কিন্তু 300 টাকাতে বোল্ডার কেউ লিখছে না। ঠিক আছে, কারণ হচ্ছে যে এত পরিমাণ বাজার খারাপ, যে বোল্ডার নিয়ে করবে কি, মানুষের তো 5/8-এর গাদা লেগে গেছে। আমরা কনভেয়ারে যে বন্ধুরা ভিতরে যদি কোনো কেসারকে যাবে, তো ভিতরে কোনো কেসারকে বলতে পারবে না যে এই কেসারে পাথর কম আছে, যে হ্যাঁ 5/8 কমে গেছে, 5/8 কম আছে। গাড়ি প্রচুর ঢুকে, ঠিক আছে, কিন্তু কোনো কেসারেই বলতে পারবে না কেউ যে এই কেসারে মাল নাই। ঠিক আছে, প্রত্যেকটা কেসারেই কিন্তু এইরকম গাদা লেগে আছে। মানে যেই পরিমাণ গাড়ি ঢোকার কথা সেই পরিমাণ কিন্তু গাড়ি ঢোকে না। আর যেই ডাস্ট বন্ধুরা লোড করলাম, চলো তোমাদেরকে সেইটা দেখাই। কারণ হচ্ছে যে ডাস্ট একেই তো নাই, তারপরেও সব গাড়িগুলো চলে আসছে, বুঝে কোনো রকম করে দিতেই হবে। দেখো ডাস্ট বন্ধুরা ঠিক এইরকম হয়েছে। ঠিক আছে, এই জায়গাগুলো সব লোড করলাম, আর লোড করার পরে এগুলা কিন্তু কোয়ার্টারগুলোকেই দিলাম। 1/2 ইঞ্চি ছিল, 1/2 ইঞ্চিটাকেও দিলাম। আর 1/2 ইঞ্চিগুলোকে দেওয়ার পরে কিন্তু আবার একটা ডাস্ট আছে, সেই ডাস্টটা কিন্তু উপরে না ছড়িয়ে দিলে এখানে ডিসিআর কেটে নেবে। ঠিক আছে, কারণ এগুলো তো 1/2 ইঞ্চি মোটামুটি একদম দানা আছে না, এগুলো একদম মোটামুটি 1/2 ইঞ্চি দানা দেখো। ঠিক আছে, তো এগুলো ডাস্টের মধ্যে পড়েছিল বলেই কিন্তু এটা ডাস্টের মধ্যে ফেলে দিয়েছি, যাতে এই ডাস্টটা অন্য কোনো গাড়িতে 1/2 ইঞ্চি বলে এটাকে নেবে না। ঠিক আছে, আর অন্য গাড়িতেও নেবে না, এটা এই লোকালে পড়বে বলেই কিন্তু নিয়ে নিল। আর তারপরে হচ্ছে যে এই সাইডে ডাস্ট আছে, সেই ডাস্টে কিন্তু উপরে দিতে হবে। উপরে যদি এই ডাস্টটাকে না দেওয়া হয় তাহলে কিন্তু আর গাড়িটাকে ছাড়বে না। ঠিক আছে, কারণ হচ্ছে ডিসিআর কাটতে হবে। ঠিক আছে, আর একেই তো আমাদের চাকাতে বিট নাই, তো কি পরিমাণ এখানে দেখছি তো স্লিপ কাটছে। সামনে টায়ারে বিট এগুলো যেগুলো দেখতে পাচ্ছি, আর বড় টায়ারে কিন্তু বিট নাই বলেই কিন্তু সামনে টায়ারটা বেশি বসিয়েছে, দাগ হচ্ছে। আর লোড বলতেছে সামনেই চাকাতেই। আর এই হচ্ছে ডাস্ট। ঠিক আছে, এই হচ্ছে ডাস্ট, ওগুলো কুড়িম বাড়ি এইগুলো বাঁচল কোনো রকম। ঠিক আছে, তো এইটাও কিন্তু বন্ধুরা কি হবে, যে কোনো ট্রাক্টর আসবে বলে ওইটা আমাকে ভোর দাও। আর এই সব অল্প মাল ভরতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে। ঠিক আছে, ওই দিক থেকে এইদিকে মারো বকেট মারো, ওই দিক থেকে এদিকে বকেট মারো, কারণ হচ্ছে এখানে এত পরিমাণ স্লিপ কাটে যে জায়গাগুলো দেখছো তো কি অবস্থা হয়ে আছে। ঠিক আছে, আর বন্ধুরা কালকে কিন্তু আমি ভিতরের দিকে গিয়েছিলাম, আমাদের ভাইবেটারে যে ভাইবেটার আছে, সেই ভাইবেটারে কিন্তু মোটর পুড়ে গেছিলো। ঠিক আছে, তো মোটর পুড়ে যাওয়ার জন্য মোটর আনতে গেলাম ভেতরে হরিণসিঙ্গা ঢুকতে যেই মেয়েগুলো বলেছিলাম তোমাদেরকে চাঁদা বলে। ঠিক আছে, ঠিক এইরকম ভাবে কিন্তু চাঁদা বলে তোমরা এখন দেখতে পাচ্ছ। এখানে কিন্তু যে গাড়িগুলো বেরোচ্ছে ঢোকার সময় কোনো রকম চাঁদা নেয় না। ঠিক আছে, যে গাড়িগুলো বেরোয় সে তাদেরকে চাঁদা নেয়। আর আমি জেসিবিতে গিয়েছিলাম, আমাদের জেসিবিতে কোনো রকম চাঁদা রয়েছে, কারণ হচ্ছে চিপস আর বোল্ডার নিয়ে যে বেরোবে তাকেই চাঁদা, বাকি কাউকে চাঁদা নয়। ঠিক আছে, তো চিপস আর বোল্ডার নিয়ে যারা বেরোচ্ছে তাদেরকে কিন্তু চাঁদা 100 টাকা করে নিয়ে নেয়, 100 টাকা বেশি নেবে না। তবে হ্যাঁ, কোচলান্তি করলে কিন্তু দায় করে রেখে দিতে পারে। ঠিক আছে, অনেক আছে ড্রাইভার আছে দেবো না, এই না ওই না করে, তো সাইডে কিন্তু ওদেরকে দায় করে রেখে দেবে। আর মেন কথা হচ্ছে ওদের একটা পাইপ আছে, পাইপের মধ্যে পেরেক, সে জলই যেগুলোকে বলে, তো পেরেক জলই ওগুলো সব গাদা থাকে, গাদা থাকার পর টায়ারের সামনে দিয়ে দেবে। ঠিক আছে, সেই জন্য কিন্তু বন্ধুরা কেউ এগিয়ে যেতে পারে না, কারণ এগিয়ে গেলেই কিন্তু ওরা টায়ার থেকে সরাবে না, টায়ার উড়ে গেলে বাস। হরিণসিঙ্গা, জগৎপুর, পাথর চাল, এইসব জায়গাগুলোতে এত পরিমাণ কেসার এখন বন্ধ হয়ে গেছে যে বলার বাইরে। ঠিক আছে, আমি ভাবতেও পারিনি যে কেসারগুলো বন্ধ হয়ে গেছে। কালকে আমি মোটর আনতে গেছিলাম, তো আমাদের এখানে কি সিস্টেম হয়, এখানে যে আমাদের ভাই ব্যাটারের মোটরটা পুড়ে গেছে, পুড়ে যাওয়ার পরে আমরা যখন ওই দোকানে গেলাম, যে মিস্ত্রিকে এই মোটরটা দেবো, সেই মিস্ত্রি কিন্তু আরেকটা মোটর দেয়।
ঠিক আছে। আর যেই মোটরটা ও দিচ্ছে সেটা অন্য কেসার থেকে খুলে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আমরা ওই কেসারটা এখন বন্ধ আছে, আর ওকে বলেছে বুঝে হ্যাঁ এই মোটরটা আমার আছে এখন নিয়ে নাও, তখন ওকে ওই মোটরটা দিয়েছে, ওই মোটরটা কেসার ভাইবাটা থেকে খুলে এনে আমাদের এখানে লাগিয়ে দিলাম, ঠিক আছে। তো এইরকম ভাবে কিন্তু এখন বর্তমানে কেসার চলছে, ঠিক আছে। কাউরি কেসার কিন্তু ভালোভাবে চলে না। আর বাজার এত পরিমাণ খারাপ যে কি বলবো, জল ধরো বর্ষা এলে এইসব মার্কেট এইরকম হয়, ঠিক আছে। বর্ষা এলে এরকম মার্কেট হয়, কিন্তু এখন জলও হয় না আর মার্কেট খারাপ, ঠিক আছে। জল হলে তাহলে কি অবস্থা হবে, জল হলে তো একেই তো জল হয় না, তাই বন্ধুরা মার্কেট এতটা পরিমাণ খারাপ। জল হয়ে গেলে তো এত পরিমাণ খারাপ হবে যে বলার বাইরে। যেই একটা দুটো গাড়ি ঢুকছে সেই গাড়িগুলো কিন্তু ভেতরের দিকে যাচ্ছে, ঠিক আছে। আর কোনো রকম গাড়ি নাই রাস্তায়, যে কোনো রকম মার্কেটে আর গাড়ি যাচ্ছে আর নয়, একটাই গাড়ি গেল, আর এটা কিন্তু চিপসের গাড়ি, ঠিক আছে। আর আগে যেটা গেল সেটা কিন্তু চিপসের গাড়ি নয়, ওটা কোনো মাল ভর্তি ট্রাক গেল, ওটা দোকানের মাল আর কিছু গিয়েছে, ঠিক আছে। তো এইরকমই এখন কিন্তু প্রচন্ড পরিমাণ বাজার খারাপ। ওই দেখো একটা গাড়ি আসছে, এগুলো কিন্তু সবই ভেতরের দিকে যাবে, ঠিক আছে। ভেতরে কিন্তু বন্ধুরা 680 টাকাতে মাল দিয়ে দিচ্ছে, আর আমাদের এখানে কিন্তু 740 টাকা 750 টাকা এরকম রেট চলছে, ঠিক আছে। তো ভেতরে যখন সব থেকে সস্তা তখন ভেতরে যাওয়াটাই ভালো। আর মেন কথা হচ্ছে ভেতরে কিছু কিছু কেসারে পাথরটা দেখে নেওয়াটা ভালো, ঠিক আছে। কারণ সব কেসারে কিন্তু সমান পাথর নাই, কোনো কেসারে এত পরিমাণ তার মানে ওটা কি বলবো ভুস টাইপের পাথর আছে, যে পাথরগুলো না দেখে নিলে কিন্তু পুরো ঠকে যাবে। আর এখনকার সময় বর্ষার মার্কেটে যদি 5.8 কেউ নিতে চাও, 5.8 গাদায় সবসময় দেখবে এরকম, ঠিক আছে। আর 5.8 গুলো সাইডে দেখাই, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে, যে এইরকম যখন হয়ে যাবে। দেখো এইরকম কুচি কুচি আর কালার গুলো দেখো কেমন, এগুলো সব কিন্তু মাটি লেগে আছে, ঠিক আছে। মাটি লেগে থাকার কারণ হচ্ছে বন্ধুরা যে কেসার প্রচন্ড পরিমাণ জলে চালিয়েছে, ঠিক আছে। প্রচন্ড পরিমাণ জলে চালালে কিন্তু বন্ধুরা যত মাটি আছে সব মাটি কিন্তু ভাইব্রেটরের মধ্যে চলে আসবে, আর সেগুলো কিন্তু ঝেড়ে ঝেড়ে এইভাবে বর্ষার সময় যত বড় গাদা হবে তত কিন্তু মাল খারাপ, ঠিক আছে। তবে কেউ ভেবেও না যে বড় গাদা আছে, প্রচুর মাল আছে, প্রচুর মাল যদি বন্ধুরা খানি গাদা ঘুরে যদি দেয় তাহলে ভালো কথা, আর যদি ঘুরে না দেয় তাহলে কিন্তু প্রচন্ড পরিমাণ খারাপ। কারণ হচ্ছে আমাদের এইখানে যে গাদাটা আছে সেই গাদাটা দেখো, তাহলে বুঝতে পারবে যে এখানে কেমন ডাস্ট টাইপের লাগছে, ঠিক আছে। এগুলা মোবাইলের মধ্যে এরকম লাগছে, ভেবো না যে মালটা এতটাও কিন্তু ভালো আছে, ঠিক আছে, অতটাও ভালো নয়। আমাদের মাঝের মালটা বেরিয়ে গেছে, ঠিক আছে। মাঝের মালটা তোমার সামনে যে মালটা আছে বন্ধুরা, সেই মালটা কিন্তু লোড করে শেষ হয়ে গেছে, এবং মিডিলে যে মালটা আছে সেই মালটাতে কিন্তু কুচি ডাস্ট মাটি ভাব যেগুলো আছে সেগুলো কিন্তু মিডিলকার মালটাতেই থাকে, ঠিক আছে। আর সাইডে যত মাল ছিল, যেমন কালকে একটা গাড়ি হয়েছে 18 চাকা, তো সেই সাইডের এইখানে যত চিপস ছিল সব চিপস কিন্তু টেনে পেছন বকেটে কিন্তু লোড করেছি, ঠিক আছে। তো এই পাশের মালটা একবার দেখো, আর ওই পাশের মালটা একবার দেখাবো, ঠিক আছে। এটা মিডিলের মাল, আর এই পাশের মালটা একবার দেখো, ঠিক আছে। দুটো মালের মধ্যে তফাৎটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোন সাইডে লোড নিলে ভালো হয়, ঠিক আছে। এই সাইডে মালটা একবার দেখলে, ঠিক আছে, আর এই সাইডে মালটা একবার দেখো, পাশাপাশি রেখেছি দেখো, এইও আর এইও, ঠিক আছে। এই সাইডে মাল হচ্ছে সব থেকে ভালো, ঠিক আছে। এইটাতে কোনো রকম ডাস্ট দেখতে পাবে না, কোনো রকম কোনো কিছু কুচি ভাব বা কিছু পাবে না, ঠিক আছে, সাইডের মাল। কারণ হচ্ছে বন্ধুরা যখন ভারী পাথরটা ওই উপর থেকে পড়ে না, ওই যে উপরে যেটা চালনা লাগা আছে দেখছো, একটা প্লেট লাগা রয়েছে, ওই জায়গা থেকে যখন ভারী মালটা পড়ে না, তখন কিন্তু বন্ধুরা ভারী মালটা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছড়িয়ে চলে যায়, ঠিক আছে। আর কুচি যে মালটা আছে সেই মালটাতে হালকা, যেটা হাফ ইঞ্চি মতন ছোট দানা, সেটা হালকা, সেই জন্য কিন্তু বন্ধুরা সামনে কোথাও পড়ে, ঠিক আছে। আর যেগুলো মোটা আছে সেই মোটা গুলো কিন্তু ছড়িয়ে চলে যায়, ঠিক আছে। সেই জন্য কিন্তু সাইডে মালগুলো কিন্তু খুব সুন্দর হয়, সাইডে মালগুলো কিন্তু খুব ভালো হয়। এই সাইডে মালগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে সব একই রকম কিন্তু সুন্দর চিপসগুলো আছে, সব 5.8 দেখো একই রকম, সব দেখলেই চয়েস লাগবে, ঠিক আছে। এই সাইডে পাথরগুলো দেখলেই চয়েস লাগবে। আর এগুলো বন্ধুরা সব আমাদের 740 টাকা এখন রেট চলছে, কিন্তু মার্কেটে 680 টাকা 90 টাকা রেট চলছে, ঠিক আছে। 80 টাকা রেটটা মালটা খানি খারাপ হবে, আর 90 টাকা রেটটা কিন্তু মালটা আরো খানি ভালো হবে, ঠিক আছে। তো 90 টাকা রেটটা কিন্তু ভালো হবে, আর 90 টাকা রেট কিন্তু বন্ধুরা হরিণসিংহা মার্কেট ছাড়া কেউ দিতে পারবে না। কারণ বন্ধুরা ওখানে বললাম তো 300 টাকা 280 টাকা এরকম চলছে, আর আমাদের এইদিকে কিন্তু বন্ধুরা ওই 350 টাকা চলছে, ঠিক আছে। সেই জন্য কিন্তু বন্ধুরা আমাদের যে ওখানে 50 টাকা বেশি আছে ধরো ওদের তুলনায়, সেই জন্য কিন্তু বন্ধুরা এখানে আবার আমাদের চাঁদা আছে, এই আছে, করে আমাদের 400 টাকা কাছাকাছি পড়ে যায়, ঠিক আছে। 400 টাকা ধরো ওরকম কিছু কাছাকাছি পড়ে যাচ্ছে টনে। দেখো এই সাইডে পাথর, ঠিক আছে, এগুলো মিডিলে পাথর দেখে বুঝতে পারা যায় কেমন, ঠিক আছে। ধুলো ডাস্ট মাটি লেগে রয়েছে না, এইগুলা লেগে থাকার কারণ হচ্ছে বন্ধুরা জলে যখন চালিয়েছি কেসারটা, তখন কিন্তু এই ধরনের কিন্তু কাদা মাটি এই সবগুলা এই কারণে লাগে, ঠিক আছে। আর তো কাদা কত আছে চাতালে, ওই যত কাদা আছে বন্ধুরা সেই কাদাগুলা কিন্তু সব লোড হয়ে চলে যায় ওখানে, কিন্তু ভাইব্রেটর ঝেড়ে দেয়, ঠিক আছে। ভাইব্রেটরই জাম হয়ে যায়, এত পরিমাণ এত কি ঝাড়তে পারে কাদা মাটি এই। আর যত পাথর এই সাইডে নিচে দেখো পড়ে রয়েছে, এই পাথরগুলো কোনো গাড়িতে যে আমরা লোড করে দিই তা কিন্তু লয়, ঠিক আছে, বা গাদাতে মিক্স করে দিই তা কিন্তু লয়।
যত পাথর আছে সাইডে এগুলো কিন্তু সব রিজেক্ট, ঠিক আছে। ওই রিজেক্ট পাথরগুলো তখন আমরা বন্ধুরা কি করি, যে যত পাথর আছে সব বকেটে করে ভরিয়ে এনে পরে যে বোল্ডার আছে বড় বড় বোল্ডার, সেই বোল্ডারের মধ্যে কিন্তু দিয়ে দিই। তো চলো তোমাদেরকে দেখাই, যে সামনে আছে ধরো দিয়ে রেখে দিয়েছি। আর এগুলা কিন্তু বোল্ডারের উপর দিয়ে দিয়েছি এই কারণেই, কারণ আবার যখন বোল্ডারগুলো টানবো কিন্তু এই পাথরগুলো আবার চলে যাবে বা বাঙ্কার মধ্যে ভরে যাবো, ঠিক আছে, না আবার ফ্রেশ হয়ে যাবে। কি দরকার কোনো গাড়িকে রিজেক্ট করে দেওয়ার, কোনো গাড়িকে খারাপ মাল দেওয়ার, ঠিক আছে। সেই জন্য কিন্তু এই পাথরগুলো দেখো ছোট ছোট যে পাথরগুলো আছে এই পাথরগুলো কিন্তু ওখানে পড়ে যাচ্ছে, ঠিক আছে। এগুলো কিন্তু রিজেকশন বলে, ঠিক আছে। যত পাথর এরকম ভাবে বন্ধুরা পড়ে যায় সব পাথর কিন্তু আমরা বকেটে করে নিয়ে এসে পরে আবার বোল্ডারের গায়ের উপরে ফেলে দিই, ঠিক আছে। এই পাশে পড়ে আছে, আরো ওই সাইডে আছে, ওইও আরো এই সাইডে আছে, ঠিক আছে। তো এগুলা কিন্তু বন্ধুরা এইভাবে আমরা ফেলে ফেলে দিই, ঠিক আছে। যখন মালটা আবার টানে দেবো, ভেঙে দেবো, আবার এখানে কিন্তু বাঙ্কারে ভরে দেবো, ঠিক আছে। তাহলে এটাতে আমাদেরও কোনো ক্ষতি হয় না, আমাদেরও ফ্রেশ হয়ে যায় মালটা। আর কোনো গাড়িওয়ালাকে যাকে দিই লোড, সেরও কোনো ক্ষতি হয় না, ঠিক আছে। না তো মালের প্রচণ্ড পরিমাণ ক্ষতি হয়ে যাবে যদি ওগুলো কুড়ি বাড়ি আমরা যদি ভরে দিই। যেমন ওই মোটা মালটা বলছি না, মোটা মালটা ধরো ওগুলো তো রিজেকশন বলে, ওগুলো মেশিন দ্বারা ভাঙে না, বেরিং পড়ে গেছে মেশিনের আগেই। সেই জন্য কিন্তু বন্ধুরা ওই জিনিসটা আমরা লোড দিই না, ঠিক আছে। ওই জিনিসটা ওইদিকে ফেলে দিচ্ছি। আর যেগুলো 5-8 আছে সেগুলোও কিন্তু ওইভাবেই কিন্তু বাঙ্কারের মধ্যে ভরে দিই, কোনো ওইসব চিপস কিন্তু কাউকে লোড দিয়ে দিই না, ঠিক আছে। আর ওই যে রিজেকশনগুলো বললাম সেই রিজেকশনগুলো ঠিক এইভাবে আসে, ঠিক আছে, বাইরের দিকে দেখতে পাচ্ছ। এখানে যে বডিটা চলছে সেই বডিটা চলতে 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 কাঁপতে কাঁপতে কিন্তু সাইডে যে আছে সাইড দিকে কিন্তু পাথরগুলো বেরিয়ে বেরিয়ে চলে আসে, ঠিক আছে। এগুলাই কিন্তু রিজেকশন। দেখো ওখানে যেমন মোটা মোটা পাথর দেখালাম এখানেও ঠিক তেমন, ঠিক আছে। এগুলাকেই রিজেকশন বলে। আর এগুলা কিন্তু বন্ধুরা 40 বা 60 এইসব কিছু বলে না, এটাকে ডাইরেক্ট কিন্তু একদম রিজেকশন বলছে, ঠিক আছে। আর রিজেকশন কোথায় খালি হয়, রিজেকশন খালি হয় যেমন ধরো রাস্তার কাজে, এইসব জায়গাগুলোতে কিন্তু রিজেকশন খালি হয়, ঠিক আছে। রিজেকশন 40, 60 এরকম করে বলিয়ে ওগুলো পাই করে দিয়েছে, কিন্তু ওগুলো রিজেকশন, ঠিক আছে। আমাদের এখানে যে কালকে মোটর পুড়ে গেছিলো বলে আর চালাই নাই, সেই জন্য কিন্তু ডোঙাটা দেখো জাম হয়ে বসে আছে। আর এই মোটরটা পুড়ে গেছিলো, ঠিক আছে। এই মোটরটা পুড়ে গেছিলো, এর বদলে অন্য মোটর নিয়ে এসছে, ভাইব্রেটারের মোটর পুড়েছিল, এটা অন্য মোটর সাথে সাথে দিয়ে দিল। এবার ওই মোটর খুলবে, আবার বাঁধবে, তারপর আমাদেরকে দেবে। আর এইটা হচ্ছে বন্ধুরা 3-4 গাদা, ঠিক আছে। তো 3-4 কি পরিমাণ আছে তোমরা দেখলে বুঝতে পারছো, ঠিক আছে। এটা 3-4 গাদা, আর ওই পাশে আছে ওটা 5-8 গাদা, 5-8 ওই পেছনে অবধি চলে গেছে, ঠিক আছে। কালকে কিন্তু বন্ধুরা আমরা টেনে 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 সব লোড দিলাম বলেই, না তো কিন্তু প্রচন্ড পরিমাণ 3-4 এখন স্টক হয়ে যাচ্ছে। আর মেন কথা হচ্ছে যে গাড়ি মার্কেটে নাই, একবারেই মার্কেটে নাই। তো একবার যদি জল হয়ে যায় তাহলে কিন্তু পাহাড় একদম পুরো শেষ, ঠিক আছে। ঝেড়ে যদি 2-3 দিন জল দিয়ে দেয় তাহলে মালিকরা কিন্তু বন্ধ করে দেবে, আর যত স্টাফ আছে সবকে কিন্তু ঘর পাঠিয়ে দেবে। আর মেন কথা হচ্ছে এখন কেসার যারা চালাচ্ছে তারা কিন্তু স্টাফদেরকে ধরে রাখার জন্য চালাচ্ছে, ঠিক আছে। একবার ছুটি দিয়ে দিলেই কে এখন দিকে চলে যাবে, আর কিন্তু ওনারা পাবে না কাউকে, ঠিক আছে। কারণ হচ্ছে অন্য কাজে লেগে যাবে বা মাঠের কাজে লেগে যাবে বা কোথা কি কাজ করবে এখন বলা মুশকিল। সেই জন্য কোনো রকম ভাবে কিন্তু এখন কেসার চালাচ্ছে আর ধরে বেঁধে সবাইকে চালাচ্ছে, ঠিক আছে। এমন ব্যাপার যে সব কটাকে স্টাফগুলোকে ধরে রেখেছে। কারণ হঠাৎ করে যদি ছুটি দিয়ে দেয় তাহলে কিন্তু বন্ধুরা কি হবে, যে হ্যাঁ সারা বছর কাজ করলাম আর বর্ষা আসতেই বন্ধ করে দিলে এইরকম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সিজনে কিন্তু কেউ কাজ করতে চাবে না, বর্ষার আগেই কিন্তু সব ছেড়ে ছেড়ে যেই কেসারগুলো বর্ষার মার্কেটে চলে সেই সব কেসারগুলোতে লাগতে চলে যাবে, ঠিক আছে। অনেক অনেক কেসার আছে বন্ধুরা, যেমন হরিণসিংহা মার্কেটের এই একটু জল হলেও খারাপ মার্কেট হলেও মোটর যত আছে আমাদের কনভেয়ার উপরে যে মোটরগুলো দেখতে পেয়েছো ওই মোটরগুলো কিন্তু সব খুলে নামিয়ে দেবে, ঠিক আছে। নিচে নামিয়ে দেবে, নিয়ে তারপরে সব স্টাফকে ছুটি দিয়ে দেবে। আবার ওগুলো কখন চাপাবে, যে দুর্গাপুজোর পর। কারণ বন্ধুরা দুর্গাপুজোর সময় চালু করে না, কারণ হচ্ছে দুর্গাপুজোর সময় চালু করতে গেলে আবার বোনাস লাগবে, ঠিক আছে। সারা বছরটা কাজ করেছে বা বোনাস লাগবে। আর এই বর্ষার মার্কেটে এই মার্কেট থাকলে বোনাস কিভাবে দেবে বলো, মালিকটা কিভাবে বোনাস দেবে। এখন বন্ধুরা সারাদিন আমাদের এক গাড়ি 5-8 উঠছে, এক গাড়ি আবার কোনোদিন উঠছেই না, তো কিভাবে এখানে বোনাস দেবে বলো, মালিকরা দিতে পারবে না। সেই জন্য কিন্তু বন্ধুরা আগে থেকেই কিন্তু বন্ধ করে দেবে। আর দুর্গাপুজো পরে আবার কেসার খুলবে, আবার ডাকবে সবকে, কারণ কালী পুজোর আগেই খুলে দেয়, ঠিক আছে। দুর্গাপুজো কালী পুজো মাঝে কিন্তু খুলে দেবে। আবার কোনো কোনো কেসার আছে কালী পুজো পরেও খুলে। আরেকটা জিনিস হচ্ছে যে তোমরা কেউ এটা ভেবো না যে আরো কিছু টাকা রেট কমবে, ঠিক আছে, বাজার খারাপ হলে আরো কিছু টাকা রেট কমবে, কিন্তু তা না। কারণ হচ্ছে যে 300 টাকা যদি বোল্ডারের রেট হয় তো 600 টাকা 680 টাকা 90 টাকা এই রেটটা কিন্তু চলা দরকার চিপসের। কারণ হচ্ছে যে বোল্ডার ম্যানগুলো আসছে, ঠিক আছে, এরা কিন্তু 40 টাকা টন হিসেবে, তোমরা এক গাড়িতে ধরো 1000 টাকা মতন কাছাকাছি, 900 টাকা 1000 টাকা এরা কিন্তু নিয়ে নেয়, ঠিক আছে। 900 টাকা 1000 টাকা এরা ভাঙার ইয়েতে নেয়। আর তারপরে আবার কেসারে খালাসিগুলো আছে, ধরো মিস্ত্রি বেতন হচ্ছে 500 টাকা। আর কোনো কেসারে 2টো মিস্ত্রি থাকে, কোনো কেসারে একটা মিস্ত্রি থাকে, তো মিস্ত্রি বেতন হচ্ছে 200 টাকা 350 টাকা করে কেসারের যে খালাসিগুলো আছে, ঠিক আছে। তো এইগুলা সব কিন্তু ওই 1 টন চিপসের জন্য উপরে কিন্তু চাপানো থাকে, ঠিক আছে। এগুলো সব কিন্তু ধরতে হয়। এবার এগুলো সব ধরে নিলে আর কিন্তু রেট কমাতে গেলে হবে না মালিকদেরকে, ঠিক আছে। কারণ ও যদি কেসারটা সারাদিন চালিয়ে চিপসের রেটটা কমিয়ে দেবে তাহলে এদের বেতনটা তুলতে জেসিবি আছে, জেসিবি আবার 18 টাকা
টন হিসেবে বা লোডিং নেবে 18 টাকা 19 টাকা, এখন 20 টাকা হয়ে গেছে, যেহেতু ডিজেলের দাম বেড়ে গেল, ঠিক আছে। ডিজেলের দাম বেড়ে যাওয়ার জন্য কিন্তু বন্ধুরা এখন কিন্তু 20 টাকা টন হয়ে গেছে, ঠিক আছে। তো 20 টাকা টন হিসেবে যদি জেসিবি লোডিং নিয়ে নেয়, তাহলে এবার কোথা থেকে, এবার সব তো চিপসে থেকে তুলতে হবে না এদেরকে, কেসারটা যদি লাভ করতে চায় সব চিপস থেকে তুলতে হবে। সেই জন্যই কিন্তু চিপস আর রেট কমবে না, ঠিক আছে। সবসময় এটা মাথায় রেখো, ভেবো না যে চিপসের রেটটা কমে যাবে, কিন্তু আর কমবে না। 680 টাকায় এই রেটটাই হয়, আর এই রেটটাই থাকে, 680 টাকার রেটে কিন্তু থাকে। তালবাদে আগের বছরও হয়েছিল, এবছরও হয়েছে। এরপরে কিন্তু যদি রেট কমবে ভাবো, তাহলে কেসারটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। নতুন করে কিন্তু আর কম টাকার রেটে কিন্তু পারবে না, ঠিক আছে। এবার নতুন রেট বাড়লে আবার চালাবে, আর না বাড়লে কিন্তু চালাতে পারবে না, ঠিক আছে। কম টাকার আর চালাতে পারবে না। যা বাজার, বোল্ডার তো ক্যাশ টাকায় কেউ কিনতেই পারছে না, ঠিক আছে, কারণ গাড়ি লোড হয় না। এত পরিমাণ যদি মাল স্টক থাকে, তো বোল্ডার কোথা থেকে গাড়ি ক্যাশ টাকায় কিনবে। খাদানেও কিন্তু বন্ধুরা, খাদানের অবস্থা খারাপ, ঠিক আছে। খাদানে অলরেডি আগে থেকে অবস্থা খারাপ ছিল, তারপর আবার এই বর্ষা মার্কেটে বা বাজার খারাপের জন্য আরো বাজার খারাপ হয়ে গেছে, ঠিক আছে, খাদানের। তো চলো বন্ধুরা, আজকে মতন এতটুকুই, দেখা হবে বা নেক্সট ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।